আলহামদুলিল্লাহ। হুজুর বলেছেন কুনতু নবিয়ান ওয়া আদু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি সেই সময়ও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম তার বডি এবং রূহের মাঝে ছিলেন, এই দুটো একত্রিত হয় না, সেই সময় আমি নবী মুহাম্মদ রাসূল ছিলাম, নবী ছিলাম। তো যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন সবার শেষে, কিন্তু তিনি ছিলেন সূর্যনাথ থেকে। আবার সমস্ত মানুষের জীবনই শেষ হয়ে যায় তার ইন্তেকালের মাধ্যমে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তার ইন্তেকালের মাধ্যমে কোনো সমাপ্তি নেই। এই পৃথিবী যতদিন পর্যন্ত নিঃশেষ না হবে, সমাপ্তি না হবে, ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ-কীর্তন, তার প্রশংসা জীবনভর চলতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। সারা বিশ্বে 121টি রাষ্ট্রের ভিতরে আজ এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাই সে যে ব্যানারই হোক, মিলাদুন নবী ব্যানার হোক, সিরাতুন নবী ব্যানার হোক, অথবা বিশ্ব আশিক রাসূল সম্মেলন ব্যানার হোক, যে ব্যানারই হোক, মূলত সবাই রাসূল পাকের জীবনী, তার প্রশংসা, তার গুণকীর্তন করতেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনার আলোচনাকে আমি সমুন্নত করব। এই ওয়াদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুতরাং এই সারা বিশ্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলতেছে। আমরা আজকে বেতাগিতে সেই মনীষীর বিশাল জীবনের সমুদ্র থেকে যা কিঞ্চিত আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। জনক শায়ের বলেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বি মাকালাতি ওয়ালাকিন মুদিহতু মাকালাতি বি মুহাম্মাদিন। এক একজন আলোচনার মাধ্যমে হয়তো এক একজনের প্রশংসা করে, যেমন একজন চেয়ারম্যানের প্রশংসা একজন দাঁড়িয়ে করলো, অনেক গুণকীর্তন করলো, একজন মন্ত্রীর প্রশংসা করলো, একজন প্রধানমন্ত্রীর প্রশংসা করলো, তার প্রশংসার মাধ্যমে তুলে ধরে, ফুটায় ধরে যে এই লোকটা অনেক হাই কোয়ালিটি, বা তার গুণকীর্তন এগুলির দ্বারা তাকে প্রকাশ করে। তো শায়ের বলতেছে, মা ইন মাদাহতু মুহাম্মাদান বি মাকালাতি, আমি আমার আলোচনার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেছি না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করে আমার আলোচনাকে প্রশংসিত বানাইতেছি। কারণ যার বিষয় যত গুরুত্বপূর্ণ হয় তার আলোচনাটা মানুষ শোনে, তার কথা শোনে, তার আলোচনার প্রশংসনীয় হয়। আমি যদি আজকে মনে করেন অন্য একজন কারণ জীবনে নিয়ে আলোচনা করতাম, আপনারা বিরক্ত বোধ করতেন, আপনারা তো মহব্বতের সাথে শুনতেন। ধরেন আমি যদি আজকে এমন কথা না করে লেনিনের সম্পর্কে আলোচনা করবো আপনাদের সঙ্গে, এই যদি ঘোষণা দেওয়া হইত, আপনারা একজন বটিতে বসতেন, এই লেনিন সম্পর্কে আপনারা শুনতেন কেউ? আমি যত ভালো বড় আলোচক হই, কেউ শুনতেন না, কারণ আমার কোনো কণ্ঠ ভালো না, আমার কোনো সুরসার নাই, আপনারা সবাই জানেন। সুতরাং এর আলোচনা কে শুনবে? কিন্তু আলোচনা শুনতেছেন কেন? আলোচনা শোনার জন্য আসছেন কেন? যেহেতু বিশ্ব নবী জীবন চরিত্র এখানে আলোচনা হবে। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমার আলোচনার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা নয়, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাধ্যমে আমার আলোচনাকে প্রশংসিত করা, এটাই হলো উদ্দেশ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি আলোচনা করবে? শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপে একটা কথা বলেছেন, লা ইউমকিনু সানাতু কামা কানা হাক্কুহু বা'দা সিফাতা বুজুরতুন কিসসা মুখতাসির। লা ইউমকিনু সানাতু কামা কানা হাক্কুহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথোপযুক্ত প্রশংসা করা কারো জন্য সম্ভবই না।
কারোর জন্য তার যথোপযুক্ত প্রশংসা করা সম্ভবই না, করতেই পারবে না, তার ক্ষমতার বাইরে। তো সংক্ষিপ্ত কথা এতটুকু, বাদার খোদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার, যে আল্লাহর পরে সবার ঊর্ধ্বে শান। বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেই নবী প্রতি বিশ্বাস করে আমরা মুসলমান হয়েছি, মুমিন হয়েছি। আপনি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তাহলে আপনি মুসলমান হয়ে যাবেন না। সাথে সাথে বিশ্বাস করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালিমার পাঠ আছে, রিসালাতের পাঠ, তাওহীদ আর রিসালাত, এই দুইটা বিশ্বাস করলে একটা লোক মুসলমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস না করলে লোকটা মুসলমানই হয় না। আমরা যে মুমিন পরিচয়, মুসলমান পরিচয়, এটা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তাকে বিশ্বাস করি। আমরা জান্নাতে যাওয়ার সনদ পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। জান্নাতে যাওয়ার সনদ দেওয়া হবে একটা পরীক্ষা দিয়ে, একটা পরীক্ষা নিয়ে এই পরীক্ষায় যদি পাস করে তাহলে তাদেরকে জান্নাতে যাওয়ার সনদ দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। এই পরীক্ষাটা কি হবে? 3টা কোশ্চেন হবে। অনেক সময় ছাত্রদের পরীক্ষার জন্য গাইড বের হয় না, শেষে যাই একবারে প্রথম তো তাকে সাজেশন, তারপরে সে গাইড, এরপর আরো একবারে কমন কিছু প্রশ্ন দিয়ে একটা বুলেটিন বের করে। অর্থাৎ ওই কয়েকটা পড়লেই ওর ভিতরে থেকে 100% কমন। আমরা জান্নাতে যাওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার একবারে শর্ট বুলেটিন হয়েছে 3টে কোশ্চেন। এই 3টে কোশ্চেন যদি সঠিকভাবে আনসার করা যায় তাহলে আল্লাহর সাথে সাথে জান্নাত দিয়ে দেবে। এই 3টে প্রশ্ন শেখা দরকার না? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি? ইনশাআল্লাহ। এর মধ্যে আপনারা কেউ আছেন যে আপনারা চান জাহান্নামে যাবেন? এরকম কেউ আছে? একটা ছোট বাচ্চাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে বাবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, ও জাহান্নামে যাইতে কোনোদিন রাজি হবে? সবাই আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার সিস্টেম কি এইটা অনেক জটিল বা কঠিন মনে করে আমরা অসাহস করতেছি, সাহস করতেছি না যে এত বড় বিশাল এত কিছু করে কিভাবে জান্নাতে যাব। আল্লাহ জেনে নেবে, না করে যা করে করবে, সাহস নাই। বলে না সাহস নাই। আমি শর্টে আপনাদেরকে আমি আলোচনা তো দীর্ঘ করবো না, যে সংক্ষেপে কিভাবে জান্নাতে যাইতে পারেন একটা শর্ট বুলেটিন দিয়ে দেবেন। 3টে কোশ্চেনের অ্যানসার করতে পারলে আপনি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করবেন কি মান রব্বুক। দ্বিতীয় জিজ্ঞাসা আমার দিনুকা। 3 নম্বর জিজ্ঞাসা আমার নবিয়ুকা ওয়া মান হাযা রাজুল। কিছু কিছু রাওয়াতে আছে রাসূলকে কবরে উপস্থিত করা হবে আর চেহারা দেখাইয়া জিজ্ঞেস করা হবে মান হাযা রাজুল, ইনি কে? যদি সে তার নবীর সুন্নতের ইত্তেবাকারী হয়ে থাকে, নবীকে চেনে, দুরূদ শরীফ পড়ছে, মহব্বত তার প্রতি আছে, দেখার সাথে সাথে তাকে চিনে নেবে। এই 3টে প্রশ্নের জবাব দিতে পারলে সে জান্নাতি। দেখেন আমি গতকালকে একটা আলোচনায় বলেছিলাম আসলে উম্মতে মুহাম্মাদের জন্য প্রশ্ন শুধুমাত্র একটা। কয়টা? একটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন আপনি জান্নাত। আপনি জিজ্ঞেস করবেন যে হুজুর জীবন বাসের দেশ নাম কবরে 3টে প্রশ্ন হবে, আর আপনি বলতেছেন উম্মতে মুহাম্মাদ মানে তো মুসলমান। মুসলমান কি একটা প্রশ্ন করা হবে? হ্যাঁ, একটা প্রশ্নই করা হবে। কারণ প্রথম